কাইন নিক্সট নি এগুলো হচ্ছে নেতিবাচক শব্দ, নেগেশন নিচে লেখা আছে। সো কাইন উন নিক্সট কখন ব্যবহৃত হয়? মনে রাখবা খুব সহজ সিস্টেম হচ্ছে কি, আর নি নি তুমি লিখে রাখতে পারো। নি হচ্ছে নেভার, নি শব্দের অর্থ হচ্ছে নেভার। আর কাইন নেক্সট, কাইন ব্যবহৃত হয় নাউনের অথবা অ্যাডজেক্টিভের পূর্বে, আর নেক্সট ব্যবহৃত হয় ভার্বের পরে। ভার্বের পরে আমরা যদি লক্ষ্য করি ইংলিশে কি বলছি, যে কাইন ব্যবহৃত হয় নাউন এবং অ্যাডজেক্টিভের পূর্বে। কিসের? নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ এর পূর্বে কাইন ব্যবহৃত হয়, আর নেক্সট ব্যবহৃত হয় ভার্বের পর। আরেকটি জিনিস মনে রাখবা, যেমন ইংলিশে তুমি পড়ো আই ডোন্ট রিড, আই ডোন্ট রিড, আই ডু নট রিড, তাই না? আই ডু নট, আই ডু নট রিড। এই নট ইংলিশের মধ্যে নট ব্যবহৃত হয় এই ভার্বের পূর্বে। খেয়াল করো, রিড ইটস এ ভার্ব, তাই না? তো রিড ভার্বের পূর্বে কি ব্যবহৃত হয়েছে? নট ইংলিশে। বাট জার্মানে নিক্সট ব্যবহৃত হয় ভার্বের পরে। জার্মানে নিক্সট ব্যবহৃত হয় কোথায়? ভার্বের পরে। গেল, এটা মনে রাখবা। তারপরে হচ্ছে ইস লের্নে কাইন বুক। কাইনটা হচ্ছে অ্যাডজেক্টিভের অথবা নাউনের পূর্বে ব্যবহৃত হয় কাইন। কেন? কাইন নিজেই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই কাইন ভার্বের নাউনের অথবা অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহৃত হবে কাইন। এই কাইনের ব্যবহার হচ্ছে কি, কাইন, খাইনে অথবা আইন। আইন শব্দ থেকে খাইন যুক্ত হয়। আইন এটা মেইন আর্টিকেল। আমরা জানি কি জার্মান আর্টিকেল হচ্ছে কি কি? ড্যাডি, ডাস। হ্যাঁ, এগুলো হচ্ছে কি নির্দিষ্ট আর্টিকেল। হ্যাঁ, আর ইনডিফিনিট আর্টিকেল কি? ইন আইন হচ্ছে ইনফিনিট আর্টিকেল, আর এইগুলো হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাই খাইন শব্দটা বোখের আগে ব্যবহৃত হয়েছে, কারণ হচ্ছে এটা মূলত আইন এর মতোই ব্যবহৃত হয়, আইন এর মতোই ব্যবহৃত হয়। আইন যেমন, খাইন তেমন ব্যবহার। তাই ইস লের্নে খাইন বোখ, কি বলছি বুঝছো? হ্যাঁ, একই সেন্টেন্সের মধ্যে খাইন নিক্সট একত্রে ব্যবহার করা যাবে না, কারণ এক সেন্টেন্সের মধ্যে নেগেটিভ শব্দ শুধু একবারই হয়। বুঝতে পারছো? এখন কি আমি এটা বলতে পারি যে ইস লের্নে নিক্সট কাইন বুখ? বলা যাবে না, কারণ কাইন নিজেই একটি নেগেটিভ অথবা নিক্সট একটি নেগেটিভ। তাই যে কোনো সেন্টেন্সের মধ্যে একবার একটা ব্যবহার করলেই এটা নেগেটিভ হয়ে যাবে সেন্টেন্সটা। এখন আসো থার্ড, ইস লের্নে নি, মানে আমি কখনোই পড়বো না। নি শব্দের অর্থ হচ্ছে নি, নেভার। হ্যাঁ, তো নিও একই রকম। কোন সেন্টেন্সে যদি একবার নেগেটিভ শব্দ একটা ব্যবহার করা হয়, তখন আর কোনো নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না। ওকে, আচ্ছা, আসো তাহলে। এখন পরে বলছে কি, কাইন স্টেট নুয়া ফর আইনেম নোমেন। ওই যে এখানে জার্মান ভাষায় লিখে আছে কাইন স্টেট নুয়া ফর আইনেম নোমেন। কাইন শুধু নাউনের পূর্বে বসে। কাইন ইস্ট আইন আর্টিকেল, যে কথাগুলো আমি বলছি আর কি, সেগুলো এখানে ওরা লিখছে।
কাইন ইজ আইন আর্টিকেল। কাইন হচ্ছে একটা কি আর্টিকেল। আইন বুক, খাইন বুক। দেখো আইন থেকে কি হয়ে গেছে খাইন। হ্যাঁ, আর আইন ডিকেস বুক, খাইন ডিকেস বুক। ডিক অর্থ মোটা, ডিক অর্থ মোটা, একটি মোটা বই। খাইন ডিকেস বুক কোনো মোটা বই না। আন্ডার এ নেগেশনস ওয়ার্ড, আরো অন্যান্য নেগেটিভ ওয়ার্ড গুলো শিখবা তুমি এখন। যেমন আছে ইস এসে ইমা সু মিটাক, আমি সর্বদা লাঞ্চ করি, আমি সর্বদা লাঞ্চ। আমরা পূর্বে দেখেছি যে নেগেটিভ শব্দ হচ্ছে তিনটি, সেগুলো মিক্সড, কাইন্ড অ্যান্ড নি। এখন আমরা আরো কিছু নেগেটিভ শব্দ দেখব যেগুলো সেন্টেন্সে আমরা নেগেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে ইমা, ইমা শব্দটি হচ্ছে কি সর্বদা। এর নেগেটিভ শব্দ হচ্ছে কি, এটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ কি হয় নি, নেভার। ইমা হচ্ছে সর্বদা আর নি হচ্ছে কি কখনোই না। তাহলে কি হচ্ছে ইমা এর নেগেটিভ শব্দ কি নি। তারপর হচ্ছে আলে, আলে মানে সবাই। তার নেগেটিভ শব্দ হচ্ছে কি নিমান্ড, নিমান্ড। অ্যাডভাস শব্দের অর্থ হচ্ছে সামথিং। ইস্ট ডু অ্যাডভাস তুমি কি কিছু খাও বা তুমি কি কিছু খাবে। ইস এস এ নিক্সট, দেখো এখানে নিক্টের পরে এস লিখা আছে, খেয়াল করছো তুমি। এস লিখা মানে হচ্ছে নাথিং, আর নিক্সট মানে হচ্ছে কি না, নট। আর নিক্স এস থাকলে সেটা শব্দের অর্থ হচ্ছে নাথিং। বুঝতে পারছো ডিফারেন্স? এস থাকলে হচ্ছে নাথিং। খাস ইস এস এ নিক্স, আমি কিছুই খাবো না। ইংলিশ হচ্ছে আই উইল নট ইট, না আই উইল নট ইট এনিথিং। Kannst du nur mit Brille lesen? Kannst du nur mit Brille lesen? তুমি কি শুধু চশমা দিয়ে পড়তে পারো? হ্যাঁ, নুয়া মিট ব্রিলে লেসেন। দেখো মিট শব্দটা হচ্ছে একটা কি প্রিপোজিশন। মিট শব্দের মিট, মিট অর্থ সাথে। তুমি কি শুধু চশমা দিয়ে পড়ো? Ich kann ohne Brille lesen. মিট যদি থাকে সেটা নেগেটিভ করার উপায় হচ্ছে বনে, ওনে, ওনে বসিয়ে। মিটের পরিবর্তে বনে যদি বসাও তাহলে সেই সেন্টেন্সটা কি হয়ে যাবে নেগেটিভ। Ich kann ohne Brille lesen, আমি চশমা ছাড়া পড়তে পারি না। তার মানে এরপরে আসো বাস টু শোন মাল ইন প্যারিস, তুমি কি অলরেডি প্যারিসে গিয়েছো বা ছিলে। তারপর হচ্ছে কি এর নেগেটিভ কি দেখো নাইন, ich war noch nicht in Paris, schon mal, অলরেডি। schon mal শব্দের অর্থ কি অলরেডি মানে ইতোমধ্যে, ঠিক আছে। আর noch nicht মানে এখনো না, noch nicht শব্দের অর্থ কি, এখন আমি যে শব্দের অর্থগুলো বলতেছি তুমি এগুলো লিখে ফেলতে হবে, ইটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, নখ নি কখনোই না, নখ নি কখনোই না, নখ নিশ্ট এখনো না। হ্যাঁ, ইন ফ্রাঙ্করাইস ich war noch nie in Frankreich, আমি কখনোই ফ্রাঙ্করাইসে যাইনি বা ছিলাম না। hast du noch Hunger, তুমি কি ক্ষুধার্ত। nein ich habe keinen Hunger mehr, আমার আর কোনো ক্ষুধা নেই। খেয়াল করো খাই নেন লিখা আছে, খাই
নেন হুঙ্গা। খাইন শব্দটা আমরা জানি না নেগেটিভ, তাই তো? নখ হাজ টু নখ হুঙ্গা? তোমার কি আরো ক্ষুধা আছে? বলছে খাইনেন হুঙ্গা মেয়া। আমার আর কোনো ক্ষুধা নেই। লিবস ডু থমাস নখ? তুমি কি থমাসকে ভালোবাসো? নাইন, ইস লিবে ইন নিস্ট মেয়া। আমি তাকে ভালোবাসি না। ওকে, এই চ্যাপ্টার শেষ। হ্যাঁ? এখন তোমার কাজ হচ্ছে এই চ্যাপ্টার থেকে এই এই প্র্যাকটিস গুলো শ্রীলঙ্কা। দেখো, সাইবেন আমি একটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। সাইবেন জি জেটসে মিট নিক্সট অডে খাইন। আপনি সেন্টেন্সটি লিখুন কি নিক্সট অথবা কাইন দিয়ে। ঠিক আছে? এখানে পজিটিভ দেয়া আছে, তোমাকে করতে হবে কি নেগেটিভ। Ich komme aus শ্রীলঙ্কা। আমি শ্রীলঙ্কা থেকে এসেছি। Ich komme nicht aus শ্রীলঙ্কা। ক্লিয়ার? কাইন হয়নি কারণ হচ্ছে কাইন এখানে ich komme aus kein শ্রীলঙ্কা। এইটা মানে aus kein শ্রীলঙ্কা এটা হয় না সেন্টেন্সটা। ঠিক আছে? কাইন ব্যবহৃত নিক্সট ব্যবহৃত হবে যখন কোনো জিনিসের মধ্যে ভার্ব দ্বারা তুমি নাবাচক বুঝাতে চাও। ঠিক আছে? ভার্ব দ্বারা কোনো জিনিসকে নাবাচক বুঝাতে, যেমন আমি খাই না। বুঝছো? হ্যাঁ? খাই না মানে আমি ভার্ব দিয়ে নাবাচক বুঝাচ্ছি। আর আমি যখন কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা নাউন দিয়ে নাবাচক বুঝাতে চাই, তাহলে কাইন ব্যবহৃত হবে। ঠিক আছে? যদি কোনো নাউন দিয়ে আমি নাবাচক বুঝাতে চাই, তাহলে দেখো ৮ নাম্বারটা একটু খেয়াল করো তাহলে। অথবা ৭ নাম্বার খেয়াল করো। ৭ নাম্বারের মধ্যে বলছে কি? অথবা ৬ নাম্বার খেয়াল করো। অথবা ৫ নাম্বার। হ্যাঁ? Ich habe Kinder, আমার সন্তান আছে। এখন এইটা আমি Ich habe nicht Kinder, হ্যাঁ? এইটা এইটা না বলে আমি বলতে পারি কি? Ich habe kein Kinder, কারণ আমি নাউনটাকে আমি নাউন দিয়ে নেগেটিভ করে বুঝাতে পারি। বুঝতে পারছো? এর পরেরটা খেয়াল করো। Das sind meine Kinder. Das sind meine Das sind meine Kinder. এখানে কিন্ডার আগে কি লিখা আছে? মাইনে। তারা হয় আমার সন্তান। হ্যাঁ? এই মাইনের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি কি খাইনে। ক্লিয়ার? জি হাবেন হুঙ্গা। তুমি এটাকে নেগেটিভ করো। ৭ নাম্বার। হুম, হুম। কিভাবে কেন ভার্ব দ্বারা এটা?